প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সেমিস্টারের জন্য 2024 সালে স্কুল নম্বর 2 এই 2 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসএর প্রশ্ন এবং বিভাগ গ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 2 নম্বর প্রশ্নমানের প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। পেজ নম্বর 405। তো শুরু থেকে শেষ অবশ্যই তোমরা দেখবে। আর এর আগের যে স্কুল ছিল 1 নম্বর স্কুল, সেটারও প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নিও। তো আজকে দেখো 2 নম্বর স্কুল, সেখানে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল বিভাগ কয়ের মধ্যে 8টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? সেটা হবে 1815 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মেটারনিখ প্রধানমন্ত্রী ছিলেন, এটা হবে অস্ট্রিয়ার। নেক্সট প্রশ্ন, ইয়ং ইটালি বা নব্য ইটালি দল গড়ে তুলেছিলেন জোসেফ মাৎসিনি। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, সেটা হবে লুই অগাস্তে ব্লাঙ্কি। পরের প্রশ্ন ছিল দেখো এখানে, শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয়, এটা হলো অপশান ডি অর্থাৎ ইংল্যান্ডে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো কি বলা আছে, ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট। পরের প্রশ্ন, এপ্রিল থিসিস এর প্রবক্তা হলেন লেনিন। আচ্ছা, পরের প্রশ্ন ছিল কি, মেইন ক্যাম্প এর রচয়িতা হলেন হিটলার। তাহলে এই যে প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল এমসিকিউ টাইপ প্রশ্ন। নেক্সট বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম দেখো, একটি বাক্যে উত্তর দাও। জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন? তো সেটা এখানে হবে লুই ফিলিপ। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় দাগের প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতাকে? দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা হলেন কার্ল মার্কস। নেক্সট প্রশ্ন, সোভিয়েত পার্লামেন্টের নাম কি? সেটা হবে ডুমা। আচ্ছা, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তো 2 দাগে যে প্রশ্নগুলো ছিল সেখানে কি বলা আছে দেখো। 1 নম্বর প্রশ্ন, হেডাইরিয়া ফিলিকে গ্রিসের একটি গুপ্ত সমিতি, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলে নতুন শহর গড়ে ওঠে, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেছিলেন, এটাও ঠিক বলা হয়েছে। আচ্ছা, নিচের যে প্রশ্নগুলো ছিল এখানে দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। সিয়ের দাগের প্রশ্ন, প্রথম দেখো, বিবৃতিতে বলা হয়েছে ফ্রান্সে দেরিতে শিল্পায়ন ঘটেছিল। এখানে দেখো ব্যাখ্যা 1 বলা হয়েছে ভারতে ফরাসিরা উপনিবেশ গঠনে ব্যর্থ হয়েছিল। ব্যাখ্যা 2, ইঙ্গো ফরাসিরা যুদ্ধে লিপ্ত হয়েছিল। ব্যাখ্যা 3 বলা হয়েছে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। তো এখানে ব্যাখ্যা 3টা সঠিক হবে, ফ্রান্সের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। দ্বিতীয় বিবৃতিতে দেখো কী বলা হয়েছে এখানে যেটা বলা ছিল বিবৃতি, শিল্প বিপ্লবের পর ইউরোপে শ্রমিক আন্দোলনের সূচনা হয়েছিল। এখানে ব্যাখ্যা 1টা সঠিক হবে, শ্রমিকরা পুঁজিপতি মালিক শ্রেণীর শোষণের শিকার হয়েছিল। তাহলে এখানে এই ব্যাখ্যাটা হয়ে যাবে। এরপরে দেখো যে প্রশ্নগুলো ছিল বিভাগ গয়ের মধ্যে। তো বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল দেখো, প্রথম 2টি বা 3টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো 1 দাগের প্রশ্নে কী বলা আছে, ইউরোপের ইতিহাসে বিগ 4 নামে কারা পরিচিত ছিল? সেটা হবে ভিয়েনা সম্মেলনে ইউরোপের সব দেশের প্রতিনিধি উপস্থিত থাকলেও 4টি রাষ্ট্রপ্রধান ভূমিকা পালন করেছিল। এর মতে এরা মনে করত নেপোলিয়নের পতনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই 4টি রাষ্ট্র হলো অস্ট্রিয়া, রাশিয়া ও ইংল্যান্ড। এরাই 4 প্রধান নামে পরিচিত। দ্বিতীয় প্রশ্ন ছিল, কাকে কেন ইতিহাসের মুক্তিদাতা জার বলা হয়? দেখবে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। রাশিয়ার ভূমিদাস প্রথা বর্তমান ছিল। ভূমিদাসের জীবন ছিল অত্যন্ত কষ্টের। জার দ্বিতীয় আলেকজান্ডার শোষণ ও অত্যাচারের জীবন থেকে ভূমিদাসদের মুক্তি দেওয়ার জন্য সচেষ্ট হয়েছিল। তিনি 1861 খ্রিস্টাব্দে এক মুক্তির ঘোষণাপত্র করে ভূমিদাসদের মুক্তি দেন, তাই তাকে মুক্তিদাতা জার বলা হয়। তৃতীয় প্রশ্ন, শিল্প বিপ্লব বলতে কী বোঝো? শিল্প বিপ্লবের মূল কথা হলো বন্ধন মুক্তি, মানব সমাজের উৎপাদন ক্ষমতার উপর প্রকৃতির নিয়ন্ত্রণ মুক্তি। সাধারণভাবে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রম নির্ভর কুটির শিল্পভিত্তিক উপাদানের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফ্যাক্টরি প্রথায় শিল্পদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন আসে তাকে শিল্প বিপ্লব বলা হয়। ঘেটো কি? ঘেটো বলতে বোঝায় শহরের এক নির্দিষ্ট অংশে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা, বস্তি এলাকা বা মহল্লা। এগুলিতে সাধারণত একই ধর্ম, বর্ণ ও একই অর্থনৈতিক
অবস্থা সম্পন্ন দরিদ্র মানুষ বসবাস করত। অবস্থাপন্ন বা ধনী শহরবাসীরা ঘেটো বা মহল্লাবাসীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখত। অনেক জায়গায় শহর থেকে ঘেটোগুলিকে পৃথক করার জন্য দেয়াল তৈরি করা ও দরজা লাগানো হতো। 5 দাগের প্রশ্নে কী বলা আছে দেখো, কোন মহাদেশকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, এগুলো লেখা আছে, তোমরা পড়ে নিও। এখান থেকে তোমরা নোট ডাউন করে নেবে। রুশীকরণ নীতি বলতে কী বোঝো সেটা এখানে দেওয়া আছে, তোমরা লিখে দেবে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল 6টা প্রশ্ন দেওয়া ছিল, 2 নম্বর প্রশ্নমানের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম। এবং অর্থাৎ আমরা আজকে 2 নম্বর স্কুলে বিভাগ ক, খ এবং গ 3টে আলোচনা করলাম। যদি তোমাদের সামনে তো উপরে এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। বিভাগ গ এর আমরা 3 দাগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। যদি তোমাদের সামনে তো উপরে এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।